এখন ভোরের বাতাসে থাকে হালকা হিমেল পরশ, যা বহন করছে শীতের আগমনী বার্তা। অর্থাৎ শীত আস্তে আস্তে কিন্তু কড়া নাড়ছে। আর শীতের সকালে জলখাবারের শুরু তো আলু ফুলকপি ভাজা ছাড়া অসম্ভব। কারণ এই সময় ছোট টাটকা ফুলকপির যে স্বাদ পাওয়া যায় তা আগামী দিনগুলোতে কিন্তু আর পাওয়া যায় না। আর তার সাথে যদি থাকে এই রকম নরম গরম ফুলকো রুটি, তাহলে তো আর কোনো কথাই নেই। হতে পারে রেসিপিটা সিম্পল, কিন্তু তার স্বাদ অনবদ্য। চলুন তাহলে শুরু করা যাক। আমি মৈনাক, আর আপনারা দেখছেন মৈনাকস ওয়ার্ল্ড অফ ফুড। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এই সময় খুব একটা বড় সাইজের ফুলকপি পাওয়াও যায় না। প্রথমে ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপর এক একটা ফুলকে এইভাবে 4 ভাগ করে নেব। তবে ফুলের নিচের দিকটা একটু কেটে নেবেন। ফুলকপির সাইজ ঠিক এইরকম হলেই হবে। দুটো মাঝারি আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি যেমন ভাবে কেটেছি আপনারাও সেইভাবেই কেটে নেবেন। চেষ্টা করবেন আলু আর ফুলকপির সাইজ যেন একই রকম থাকে, তাহলে এগুলো সেদ্ধ হতেও একই সময় লাগবে। আলুগুলোও ঠিক এই সাইজের হবে। এবার আলু এবং ফুলকপিগুলো জলের মধ্যে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে তাতে সামান্য কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার ঝরিয়ে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিয়ে আঁচ একেবারে লো করে ঢাকা দিয়ে ওই 5 থেকে 7 মিনিট মতো আলু আর ফুলকপিগুলোকে সেদ্ধ হতে দেব। যেহেতু সবকিছুই খুব ছোট করে কাটা হয়েছে, তাই খুব কম সময়ে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তাতে আমাদের কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, সামান্য চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে মিনিট 2 মতো ভেজে নেব। এবারেতে কুচনো ধনেপাতা দিয়ে দেব এবং গ্যাস বন্ধ করে সবকিছু মিশিয়ে নেব। ফুলকপির সাথে ধনেপাতা স্বাদের দিক থেকে এক আলাদাই মাত্রা যোগ করে। এই রান্নাটি করতে আমার সময় লেগেছে মাত্র 10 মিনিট মতো, কিন্তু এই স্বাদে যদি পেতে হয় তাহলে কিন্তু চট জলদি বাজার থেকে ফুলকপি নিয়ে এসে বানিয়ে ফেলুন রেসিপিটি। কেমন লাগছে আমার রান্না অবশ্যই তা কমেন্টে জানান। আর চ্যানেলটিকে ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে।